হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমারও দিনকাল বেশ কাটছে তোমাদের সাথে গল্প করে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করে। তবে বলো না, এইখানটায় একটা নাকের সমস্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি না জানি না। কি ব্যথা কি ব্যথা, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আমি উঠেছি অনেকক্ষণ আগে, তবে হচ্ছে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবারে ভাতটা বসিয়েছি, এবার তরকারিটা কাটবো, আনাজপাতিগুলো কাটবো, বা রান্নাটা বসাতে হবে, কারণ আজও বরের বেরোনো আছে। তো তোমাদের একটা কথা বলি, যারা নতুন ভিডিও শুরু করতে চাইছো, মানে ভিডিও বলতে ডেলি ব্লগ কিভাবে করবে, কিভাবে ভিডিও আপলোড দেবে, ছোট ছোট টিপস আমার এই কদিনে যা যা মনে হয়েছে, যেগুলো করলে ঠিকঠাকভাবে একটা স্টেপ বাই স্টেপ মেনে যে আপলোড দেওয়া বলে, সেইভাবে হচ্ছে আমি তোমাদেরকে বলে দেব। তো নতুন যারা আছো, আশা করি তোমাদের উপকারে লাগবে। পুরো ভিডিওটা দেখো, আমি ভিডিওর মিডিলে কি শেষে আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। গ্লাস হচ্ছে ছাতুর শরবত, এটা কিন্তু গরমে ভীষণ উপকার, তোমরা কম বেশি জানো। তো আর কিছু আমি খাওয়ার মতো পেলাম না এই মুহূর্তে, এক্ষুনি তরকারি কাটতে বসবো, রান্না করবো, এই করতে করতে আর খাওয়া হবে না। সেই কারণে ছাতুর শরবতটা নিয়ে বসে পড়েছি, এটাই খাবো। চলো আবার দেখা হচ্ছে। এবার আমি ঝটপট করে বসে সবজিটা কিন্তু কেটে নিচ্ছি। আজকে তেমন কিছুই রান্না করব না, একটা মাত্র মাছের ঝোল করব। আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। কাল কি মাছ এনেছিলাম তোমরা দেখেছেও, ট্যাংরা মাছ এনেছিলাম, ওই ট্যাংরা মাছগুলো দিয়েই কিন্তু আজকে আমি মাছের ঝোল করব। তো সেই কারণে আমি কিন্তু আলু ফুলকপি এগুলো সব কেটে নিচ্ছি। তোমরা যারা নতুন ভিডিও বানাবে ভাবছো, ডেলি ব্লগ, সংসারের কাজ দেখাবে, কি করছো কি না করছো এগুলো দেখাবে, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা প্রথমে এটাই মনে করবে, যতটা সিম্পলভাবে দেখানোর চেষ্টা করা যায় আর যতটা রিয়েল দেখানোর চেষ্টা করা যায় ততটাই কিন্তু ভালো। কোনো আর্টিফিশিয়াল বা কোনো কিছু শুধু ভিডিও শ্যুটের জন্য যে কিছু করা, এগুলো না করে তুমি যেমন তেমনই মানুষের সামনে তুলে ধরো, দেখবে কিন্তু মানুষ আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে তোমার ভিডিওটাকে। এছাড়াও তুমি যদি একটু মানে পারো, তাহলে আগের দিনের আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে যাদের আমাদের খুব একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতে হয়, বা রান্নাঘরের সেইভাবে সেট আপ নেই, নিচে বসে রান্না, নিচে কাটাকুটি যাই করো না কেন, তোমাদের যদি সেরকমও সমস্যা থাকে আমার মতো, তাহলে আমি কিন্তু একটা রিসেন্ট ট্রাইপড কিনেছি, ওটাও কিন্তু তোমরা কিনতে পারো। তাহলে নিচু মানে বড় ট্রাইপডগুলোকে দিয়ে কী হয়, নিচু করে সমস্ত কিছু দেখানোর সমস্যা হয়। ছোট একটা নিয়ে রাখলে তাহলে মানে সমস্ত কিছু কিন্তু তুমি দেখাতে পারবে। তো আমি বলবো যে প্রথমে তুমি কিভাবে ভিডিও শ্যুট করতে চাইছো বা কী কন্টেন্টের উপর ভিডিও শ্যুট করতে চাইছো সেগুলো ভালো করে একটু ক্লিয়ার হয়ে নাও। তারপরে কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখালে ভালো লাগবে জিনিসটা সেগুলোও দেখো। কারণ একতরফা ভিডিও বা একই অ্যাঙ্গেলে ধরে ভিডিও কেউ কিন্তু দেখতে অনেকক্ষণ পছন্দ করে না, তাই তোমাকে বারবার কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি। তো তোমরাও সেইভাবে কিন্তু একটু নতুনত্ব করার চেষ্টা করবে। আরও একটা কথা, কাউকে দেখে কিন্তু কপি করবে না, তুমি তোমার নিজের সত্তায় বাঁচো, তাই নিজের মতো করে কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। তো বর এবার বেরোবে, সেই কারণে রান্নাঘর থেকে খাওয়ার ঘরে, মানে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরেই খাওয়া দাওয়া করি, রান্নাঘরে একদমই জায়গা নেই, সেই কারণে সমস্ত কিছু এনে নিলাম। এবার ভাতটা বেড়ে নেব। আমার এখানে জায়গার খুব সমস্যা, লাইটের খুব সমস্যা, তা সত্ত্বেও কিন্তু আমি এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশ্যুট করার চেষ্টা করি, ভিডিও শ্যুট করার চেষ্টা করি। তোমরাও কিন্তু এই জিনিসগুলো ছোট ছোট আকারে কনসেপ্ট নিয়ে নেবে, এইভাবে কিন্তু করবে, তাহলে কিন্তু জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে। যারা নতুন নতুন ভিডিও বানাবে ভাবছো, তারা
একটুখানি নিজেকে মানে কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে কিছু করার চেষ্টা করবে। কারণ তুমি যখন প্রথমে এই কাজে নামবে তখন কিন্তু অনেকে অনেক কিছুই বলবে। তো সুতরাং মাইন্ডটাও সেট করা অনেকটাই জরুরি যে যে যাই বলুক আমি আমার কাজটা করব, আমি আমার কাজটা করতে চাই, আমি নিজে ইনকাম করতে চাই, নিজে প্রতিষ্ঠিত হতে চাই। এই জিনিসটাকে গোলস করে, এই জিনিসটাকে উদ্দেশ্য করে কিন্তু তোমাকে কাজে নামতে হবে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে কালকের রাত্রে যে ফালুদাটা বানিয়েছিলাম তোমরা আগের দিনের ব্লগে দেখেছিলে, সেই ফালুদাটা নিয়েই কিন্তু আমি বসেছি। আর তারপরে বর বেরিয়ে যাচ্ছে, তো আজকে ওর 3 নম্বর এক্সাম, তো সেই কারণে ওকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ যেন রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো এতগুলো ব্লাউজ জমে গেছে যেগুলো আর আমার গায়ে হচ্ছে না, তাই টেলার্সের কাছে দেবো বলে একবার ঢেলে দেখছিলাম যে আরেকবার ফিটিংসগুলো কেমন আছে না আছে, কেমন সাইজের মাপ দেব, সেইগুলোই কিন্তু দেখছিলাম। তোমরা যারা নতুন ভিডিও করছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা বাড়িতে থাকো বা বাইরে বেরো, তোমরা কিন্তু একটা টাইম সেট করে নেবে, নির্দিষ্ট টাইম। আর নির্দিষ্ট মানে কতদিন অন্তর অন্তর দিতে পারবে, একদিন অন্তর দিতে পারলে একদিন অন্তর, তারপরে ডেলি দিতে পারলে ডেলি, আর কোন টাইমে দিচ্ছ। এইগুলো কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম বেসিক পয়েন্ট, এগুলো আগে খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলে আমি পড়াতে চলে এসেছি। আর জানো তো, পড়াতে গিয়ে দেখছি বাচ্চাটা ঘুমিয়ে আছে। ওকে এত করে ডাকছি, সে আর উঠছেই না ঘুম থেকে। যাই হোক, পড়ানো কমপ্লিট করে দোকানে এসেছিলাম। বর বেশ কদিন ধরেই বলছিল যে তুমি যে আগের দিন নিমকি এনেছিলে ওটা বেশ ভালো খেতে, ওটাই আমার এনে দাও। তাই দোকানে যাওয়ার কিছু বাজারঘাট করেছি। এই যে কাঁচা কুমড়ো দেখতে পাচ্ছ, এই কাঁচা কুমড়ো আমার দারুণ লাগে খেতে, তো এই জন্য নিয়ে এসেছি উচ্ছে। আর নতুন ভেন্ডি উঠেছে বাজারে, নতুন ভেন্ডি, কাঁচা কুমড়ো, আর তার সাথে এনেছি নলেন গুড়ের রসগোল্লা। আর এইগুলো সকালের টিফিনের জন্য এনেছি। এই কেকগুলো কিন্তু দাম কম হলেও এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে বরের জন্য সেই নিমকি এনেছি। কে কে এই নিমকি খেতে পছন্দ করে অবশ্যই বলো তো। আমার বর এতটাই পছন্দ করে, একদিন এনে দিয়েই আমি ভুল কাজ করেছি। এখন না থাকলেই বলে এনে দাও, নিমকিটা এনে দাও, এরকম করে। তো যাই হোক, বরকে এটা খেতে দিয়ে দিলাম। ও কম্পিউটারে কাজ করছিল, আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু ঠাকুরকে মিষ্টিটা বাড়িয়ে দিলাম, খাওয়ার সময় তুলে নিয়ে খাবো। মানে ওনাদেরকে না দিয়ে মিষ্টি খেতে একদম ভালো লাগে না। আর তারপরে আমি রুটি করতে বসেছিলাম। তো এটাই ছিল আজকে ব্লগ। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব